ভাই এই যে আপনাদের পানি। এলো পানি। কি ব্যাপার, কি হয়েছে? মনোমরি করেন কেন? কিছু কইবেন? ভাই 11টা বাজে, আমার বাপের কাছে একটা জরুরি কল দেওয়া দরকার ছিল ভাই। এখন যদি আপনার মোবাইলটা আমার 1 মিনিটের লেগে দিতেন, বাপের লগে একটু কথা কইতাম। আমি গরিব মানুষ তো, আমার আবার মোবাইল নাই। ভাই বেশি বুঝেন না, ওর মোবাইল দেওয়ার দরকার নাই। ভাই দেন না, 1 মিনিট দিতে কথা কমুন, দেন না ভাই। এই নেন কথা কন। দিয়ে দিলেন ভাই। ভাই কই যাস? এদিকে আই, এই জায়গা দাঁড়ায় কথা ক। ভাই একটু পার্সোনাল কথা তো, এই তো এইখানে দাঁড়া এই কথা কমু। থাক রাজ, কিছু কইস না, যান আপনি কথা কই আসেন। ভাই আমার কথা শুনলেন না, দেখেন ফোনটা লই ওই ভাগবো। ভাই ওই না তোমার 1 মিনিটের কথা কই গেল, অলরেডি 10 মিনিট ওভার হয়ে গেছে গা। ওই ফোন লয়ে ভাগছে, যাইয়া দেখো ওরে আরে এলাকায় পাইবা। কি কস? বেশি বুঝো তুমি। তাই তো, ওরা তো কোথাও দেখি না। দেখছো ভাই আশেপাশে ও নাই। তাই তো, কোন দিক গেল আমার 1.5 লাখ টাকার ফোনটা? লত মালিকের কাছে যাই। লও। ভাই ওই যে লুঙ্গি পরে আপনার একটা কর্মচারী ছিল না, আমার যে মাত্র সিঙ্গারা দিল ভাই, ওরা একটা কল দেন না। কেন কি হইছে? কি করছ? করছে হলো ভাই, আমার দামি 1.5 লাখ টাকার ফোনটা নিয়ে কইলে 1 মিনিট কথা কবে ফোনে, ফোনটা নিয়ে বাইরে গেল আর দেয় হাওয়া ভাই। আরে ভাই ওরে তো আমিও চিনি না, ওর নামটা পর্যন্ত আমি জানি না। চেনেন না জানেন না, হুট করে ফোনটা দিয়ে বই আস। ওরে তো আমি ভাই মাত্র 2 ঘন্টার জন্য কাজে রাখছিলাম। শোনেন তাইলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার এই রেস্টুরেন্টে আমার একটা কাম দেন না ভাই। আরে ভাই আমার এই দোকানটা অনেক ছোট দোকান, এখানে অলরেডি 2টা কর্মচারী কাজ করে, এখানে কোনো কাজ নেই ভাই, সামনে যান। ও ভাই তাইলে একটা কাজ করেন, আমারে না 200 খান টাকা দেন। হায় রে, একবার কোন কাজ দেন, একবার কোন টাকা দেন। সামনে যান তো ভাই। ভাই আমার না 200 খান টাকা খুবই দরকার ভাই, আমার ওই 200 খান টাকা দেন, এর বিনিময়ে আমি 2-3 ঘন্টা কাজ করে দিয়ে যাই। আচ্ছা যান, ওই যে থালা বাসন গুলো ধন, 2 ঘন্টা কাজ করে আমার থেকে 200 টাকা নিয়ে যান। যান। আচ্ছা ভাই। এই রহিম, ওরে কাজটা একটু বোঝাই দে। ভাই সবই তো শুনলেন, আমার মনে হয় ছেলেটা একটা বাটপা। আপনার ফোনটা নিয়েও পালাইছে। ভাই এখানে সময় নষ্ট না করে তাড়াতাড়ি থানায় যান, একটা জিডি কর। ঠিক আছে ভাই, এই চল চল থানা চল। বুঝো ঠেলা। এই তো দিয়ে চলে এসে। কি রে ভাই, এত দেরি হলো কে? ভাই সরি 10 মিনিট কথা কয়ে ফেলাইছি। ভাই আমার কাছে 20টা টাকা আছে, এটা রাখেন। আর মেয়ে রাখেন, কিসের টাকা নেবো? যান যান আপনি কাজ করেন, যান। তুই সবসময় একটু বেশি বুঝিস, খালি খালি মানুষের সন্দেহ করো। বেটা তো ঠিকই ফোনটা ফেরত নিয়ে এলো। যা যাই বয় যা। এই এবার আননোন নম্বর ফোন আইছে। এই আননোন নম্বর আবার কার? হ্যালো, এই ফোনটা দিয়ে সবটা হাত দিয়ে এলাম। ভাই জি ভাই। তুই কাস্টমারের ফোন নিয়ে কই হাওয়া হয়ে যাস? তোর আর ভাই আমার এখানে কাজ করা লাগবে না। এই ধর, এনে তোর 200 টাকা। যা যা। কে রে, আর কিছু খাবি? না না ভাই কিছু খামো না। কি ব্যাপার, আমার বিকাশে এসএমএস আছে, আমার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা কেটে নিছে। ও ভাই তাই তো দেখতেছি, ওই হালার কাম এটা। আই দেখি। এ ভাই আপনার ওই বাটপা কর্মচারী কই? কি রে ভাই, আবার কি সমস্যা? আপনার ফোন তো খুঁজে পাইছেন, এখন আবার ওর খুঁজতেছেন কেন? আরে ভাই আপনার ওই বাটপা কর্মচারী আমগো বিকাশ থেকে 10,000 টাকা ক্যাশ মেরে লয়ে গেছে গা। কি রে ভাই, আপনার কি পাগল? ওই 1.5 লাখ টাকার ফোন ফেরত দিয়ে গেল আর আপনার এই 10,000 টাকা ক্যাশ আউট করে নেবো? আচ্ছা ঠিক আছে, মানলাম ওর আপনার টাকা নিছে, তো আপনার ফোনের পাসওয়ার্ড কই জানে? আরে ভাই ওই ক্যাশ মারছে, ফোন তোর কাছে ছিল, এলাকাতে দেরি করে আইছি। আরে ভাই না বুঝে শুনে এভাবে কার উপর দোষ চাপানো ঠিক না। ওই তো ওই যে চলে আইছে, টাকা যদি নিত তাইলে কই ফেরত আইতো? ভাই আপনি অনেক ভালো মানুষ ভাই, আপনি আমার অজান্তেই আমার অনেক বড় উপকার করছেন ভাই। ভাই এই 10,000 টাকা আমার বাপের খুব দরকার ছিল, আপনি আমার আব্বার নাম্বারের টাকাটা পাঠাইয়া আমার অনেক বড় উপকার করছেন। এই দোকান থেকে বের হওয়ার পরে আমার আব্বার লগে দেখা হয়েছে, পরে আমার আব্বা সবকিছু কইছে ভাই। কি রে, আব্বাই না অসুস্থ? আব্বাই ফার্মেসিতে কি করে? বাবা আমার পুরো 2 মাসের ওষুধ দাও। এ আব্বা তুমি ওষুধ নিতেছো, টাকা পাইলা কই? কে বাবা, তুই না কিছুক্ষণ আগে বিকাশে 10,000 টাকা পাঠাইলি, সেইটা দিই তো ওষুধ নিবার আইছি। আমি কখন টাকা পাঠাইলাম? কে তুই যে আমার সকালবেলা ফোন দিছিলি না, তার 2 মিনিট পরে তো এই নম্বরে আমি ফোন দিছি। উনি ঠিকই তো ফোনটা ফেরত নিয়েছে। যা তুই বয় যা। কি রে, আননোন নম্বরে ফোন আইছে, এই নম্বর আবার কার? হ্যালো বাবা শিমুল। হ্যালো বাবা আমি তো বিকাশের দোকানে দাঁড়াই রইছি। ও বাবা আমার অবস্থা বেশি ভালো না, ডাক্তার দেখাইতে হবে, 10,000 টাকা পাঠা। এই যে এই নম্বর। আচ্ছা ঠিক আছে। পরে কথাগুলো সে শুনলো, শোনার পরে সে 10,000 টাকা পাঠাই দিল, কইলো তোর কথা যে তুই পাঠাইছিস। বুঝছি, যার ফোন হ্যাঁ মনে হয় তোমার টাকাগুলো পাঠাইছে। যাই ওনার একটা ধন্যবাদ দিয়ে হেগা। হ বাবা তাড়াতাড়ি যা, দাও বাবা ওষুধগুলো দাও।
আপনার আব্বুর ডাক্তার দেখানোর জন্য 10,000 টাকা খুবই দরকার ছিল, আর উনি যে আপনার কাছে 200 টাকার জন্য আসছিল না, ওই টাকা দিয়ে একটা ওষুধ কিন্তু বাকি ওষুধ কেনার ওনার কাছে টাকা ছিল না। আসলে টাকাটা আপনার আব্বারে দিতে পারি আমি নিজেকে ধন্য মনে করতেছি। আমি যখন হাত ধুইতে গেছিলাম আমার ছোট ভাই টাকা নেওয়ার জন্য ট্রাই করছে, কিন্তু ওর অ্যাকাউন্টে টাকা যায় নাই। আমি সবকিছু জেনেও চুপচাপ ছিলাম, জাস্ট দেখতেছিলাম ও নাটকটা কি করে, ও সবার লেগে বাটপারি করে, আর এই দোষটাও আপনার উপরে চাপাইতে চাইছিল। আচ্ছা যাই হোক, চাচার দিকে খেয়াল রাখেন। শোনো, আজকে থেকে তুমি আমার এই দোকানের পার্মানেন্ট কর্মচারী। যাও কাজ করো। ঠিক আছে ভাই, থাকেন তাহলে। আচ্ছা ভাই। যাও। আর তুই চল আজকে বাসা চল চল।